আমরা যখন কোনো অফিসে কাজ করি তখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কোনো ফাইল শেয়ারিং করতে গেলে আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো আমাদেরকে পেনড্রাইভ ব্যবহার করতে হয় একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কোনো ফাইল ডেটা ট্রান্সফার করার জন্য, বা কখনো ল্যানের সহায়তা নিতে হয়। কিন্তু যদি বিভিন্ন কম্পিউটারগুলোর অপারেটিং সিস্টেম বিভিন্ন রকমের হয়, ধরুন কোনোটা লিনাক্সে চলছে, তো কোনোটা উইন্ডোজে চলছে, তো কোনোটা ম্যাক ওএসে চলছে, তাহলে তাদের মধ্যে কিন্তু যে কনভেনশনাল ল্যান আমরা জানি সেটা কাজ করে না। তাহলে কিভাবে আমরা পেনড্রাইভ ছাড়াই, ল্যানের হেল্প ছাড়াই একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কোনো ফাইল ট্রান্সফার করব, চলুন দেখে নেওয়া যাক। এই বন্ধুরা, কম্পিউটার রেভলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন শুরু করা যাক। প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে এবং ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ওয়ারপিনেটর। দেখুন, টাইপ করার সঙ্গে সঙ্গেই এখানে বিভিন্ন রকম সাজেশন দিচ্ছে ফর উইন্ডোজ, অ্যান্ড্রয়েড আর লিনাক্স। তো চলুন ওয়ারপিনেটর ফর উইন্ডোজে আমি ক্লিক করি। তো সঙ্গে সঙ্গে দেখুন একটা ওয়েবসাইট চলে এসেছে উইনপিনেটর বলে। এটা অ্যাকচুয়ালি ওয়ারপিনেটরই উইন্ডোজ ভার্সনের নাম। তো এই পেজটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর একদম নিচে চলে আসবেন, নিচে এসে দেখবেন ডাউনলোডস অপশন দিচ্ছে। তো গো টু ডাউনলোড পেজে আমি চলে গেলাম। ডাউনলোড পেজে যাওয়ার পর দেখুন এখানে দুটো অপশন দিচ্ছে, একটা 32 বিট ইনস্টলার আর একটা 64 বিট ইনস্টলার। আপনার কম্পিউটারটা কত বিটের সেটা জানার জন্য আপনাকে কি করতে হবে, মাই কম্পিউটারে যেতে হবে। মাই কম্পিউটারে গিয়ে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে গেলেই আপনি দেখতে পাবেন যে আপনার অপারেটিং সিস্টেমটা কত বিটের। দেখুন এখানে সিস্টেম টাইপ দেখাচ্ছে 64 বিট, অর্থাৎ এই কম্পিউটারটা 64 বিটের। আমাকে 64 বিটের যে ইনস্টলারটা আছে সেটা ডাউনলোড করতে হবে। আমি ক্লিক করলাম। দেখুন 64 বিট ইনস্টলারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডাউনলোডটা শুরু হয়ে গেছে এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরই দেখবেন ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফাইলটা খুলে নিচ্ছি এবং ইনস্টল করার জন্য ফাইলের ওপর ডবল ক্লিক করতে হবে। দেখুন ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গেই ইনস্টলেশন চালু হয়ে গেছে। এরপর ওকেতে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করতে হবে, তারপর এগ্রি, এগেন নেক্সট। এরপর দেখুন এখানে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট দিচ্ছে। এটা যদি করতে চান তাহলে একবার চেক করবেন বক্সটা, তারপরে এখানে নেক্সটে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এগেইন আমি নেক্সটে ক্লিক করব এবং তারপর রিলিজ নোটটা আনচেক করে রান করার জন্য ফিনিশে ক্লিক করছি। দেখুন সফটওয়্যারটা চালু হয়ে গেছে। এবার এখানে দেখুন ওপরে লেখা হচ্ছে শেয়ার ইউর ফাইলস অ্যাক্রস দ্য ল্যান, এবং এখানে নেটওয়ার্কের মধ্যে অন্যান্য কম্পিউটারগুলো আছে কিনা কানেক্টেড সেটা এখানে অটোমেটিক সার্চিংটা শুরু হয়ে গেছে। দেখুন নিচেতে এটা সার্চ করছে, কিন্তু দেখুন কিছু খুঁজে পাচ্ছে না। একটা ছোট্ট সেটিংস এখানে আমাদেরকে করে নিতে হবে। তার জন্য ফাইলসে যেতে হবে। ফাইলসে গিয়ে প্রেফারেন্সেস, এখানে গিয়ে কানেকশনে যেতে হবে। এখানে দেখুন গ্রুপ কোড আছে। এই গ্রুপ কোডটা প্রত্যেকটা কম্পিউটারই যেখানে যেখানে আপনার ওয়ারপিনেটর ইনস্টল থাকবে, গ্রুপ কোডটা যেন একই হয়। আমি এখানে SAU1 টাইপ করলাম। এরপর আমি এখানে ওকেতে ক্লিক করব। দেখুন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে সার্চিং শুরু হয়ে গেছে। এরপর আপনার যে সেকেন্ড কম্পিউটারটা আছে, অর্থাৎ লিনাক্সের যে কম্পিউটার, সেখানে গিয়ে ওয়ারপিনেটর আপনাকে টাইপ করতে হবে। দেখুন এখানে ওয়ারপিনেটর সফটওয়্যারটা দেখাচ্ছে, সেটা আমি অন করে নিলাম। অন করে নেওয়ার পর দেখুন এখানে ইনিশিয়ালাইজ হচ্ছে। আপনাকে এখানেও প্রেফারেন্সে যেতে হবে। প্রেফারেন্সে গিয়ে কানেকশনে যাবেন এবং কানেকশনে গিয়ে ওই গ্রুপ কোডটা একই রাখবেন, অর্থাৎ SAU1 যেটা ওই উইন্ডোজের কম্পিউটারে ছিল এটাও যেন একই থাকে। এরপর লিনাক্সের ক্ষেত্রে শুধু একটা কাজ এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে আপডেট ফায়ারওয়াল সেটিংস। এখানটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে এখানে আপনার সিস্টেম পাসওয়ার্ড দেওয়ার পর অথেন্টিকেটে ক্লিক করতে হবে। ব্যাস, কাজ কমপ্লিট। এবার আপনি এটা জাস্ট অফ করে দেবেন। এখানে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর একটুখানি সময় নেবে। দেখুন ইনিশিয়ালাইজ হচ্ছে এবং একটুখানি পর দেখুন ওই কম্পিউটারটা এখানে দেখাচ্ছে। এবার আমি খুব সহজেই কিন্তু এই লিনাক্সের মেশিন থেকে উইন্ডোজে বা উইন্ডোজের মেশিন থেকে লিনাক্সে যে কোনো ফাইল বা ফোল্ডার ট্রান্সফার করতে পারি। কোনো ফাইল পাঠানোর জন্য জাস্ট এই নামটার উপরে ডবল ক্লিক করব। দেখুন এখানে সেন্ড ফাইলস বলে একটা অপশন দিচ্ছে এবং তারপর এখানে গিয়ে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করলে আপনার সিস্টেমটা এখানে খুলে যাবে। এরপর আপনি যে ফাইল বা ফোল্ডার পাঠাতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি একটা ফোল্ডার সিলেক্ট করলাম এবং তারপর এখানে অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন অন্য কম্পিউটারে ফাইলটা পাঠানোর জন্য রেডি। এবার চলুন অন্য কম্পিউটারটা একবার দেখে নেওয়া যাক। দেখুন অন্য কম্পিউটারে ওয়ারপিনেটর যেই আমি অন করলাম, দেখুন সঙ্গে সঙ্গে এখানে ওই কম্পিউটারটা দেখিয়ে দিচ্ছে।
তাই না? এবং দেখুন এখানে অপারেটিং সিস্টেমটাও দেখাচ্ছে। আমি একটু পেজটা বড় করে নিলাম। দেখুন এখানে অপারেটিং সিস্টেম লিনাক্স দেখাচ্ছে, অর্থাৎ ওই কম্পিউটারটা লিনাক্সে চলছে এবং সেখানে ওয়ারপিনেটরটা অন আছে, তাই এখানে এটা দেখাচ্ছে। দেখুন এখানটাতে আমি ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করলেই দেখুন এখানে ওই ফাইলটা যেটা অন্য কম্পিউটার থেকে আসছে সেটা অ্যাকসেপ্ট না ডিক্লাইন করার জন্য একটা পারমিশন চাইছে। আমি যদি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে দেখুন ফাইলটা লিনাক্সের কম্পিউটার থেকে উইন্ডোজের মেশিনে ট্রান্সফার হওয়া শুরু হয়ে যাবে। দেখুন এখানে শুরু হয়ে গেছে এবং এখানে স্পিড দেখুন প্রায় 9.7 বা প্রায় 10 mbps স্পিডে কিন্তু ফাইলটা শেয়ার হচ্ছে এবং এটা ল্যান শেয়ারিং হয় এবং এর জন্য ইন্টারনেটের কোনো দরকার নেই, জাস্ট কম্পিউটারগুলো ল্যান কানেক্টেড থাকলেই হবে এবং কয়েক সেকেন্ড সময় লাগবে আপনার যত বড়ই ফাইল হোক না কেন এখানে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে ট্রান্সফার হয়ে যাবে। এর জন্য কোনো পেন ড্রাইভ বা অন্য কোনো ল্যান করার কোনো দরকার নেই। এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবার কোথায় ডাউনলোড হয়েছে সেটা দেখার জন্য জাস্ট রাইট ক্লিক করে ভিউ ইন এক্সপ্লোরারে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে একটা উইনপিনেটর বলে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং সেই ফোল্ডারের ভিতরে ওই ফাইলটা দেখাচ্ছে বা ফোল্ডারটা দেখাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওই কম্পিউটারে যে ছবিগুলো ছিল সেগুলো এই কম্পিউটারে চলে এসেছে। তো এইভাবে আপনি খুব সহজেই একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, একটা ওএস অপারেটিং সিস্টেম থেকে অন্য কোনো অপারেটিং সিস্টেমে, একটা অফিসের মধ্যে একাধিক কম্পিউটারে খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারেন। সুতরাং এর সাহায্যে আপনি পেন ড্রাইভের ঝামেলা থেকে বা অন্য কোনো ল্যানের ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কী কী টপিকের ওপর আপনারা ভিডিও চাইছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।